দেখলাম আপনার তোয়া সিদ্দিকী দেখলাম হুটুপাটি করে দেখলাম উল্টো পাল্টা করে তৃণমূল কংগ্রেসের নামে বড় ছোট কথা বলা শুরু করে দিল মমতা ব্যানার্জি বিরুদ্ধে। পটাশ করে ফোন করে দিলাম, তোয়া হুজুর মাল কিছু দিচ্ছি, চুপ করুন। তেমন না, উন্নয়ন করেছে একদম সিপিএমের আমলে যেরাম টোটালে করিনি সেরাম না, একটু কিছু করেছে। কিন্তু তার আগে কী বলছিল যে তৃণমূল কংগ্রেস উন্নয়নই করিনি। এই 2011 সালে যখন আমি দেখছি মাদ্রাসা বোর্ডে চাকরি দিচ্ছে, যতজনকে চাকরি দিয়েছে একজনও মুসলিম নেই। যখন মাদ্রাসায় মুসলিমদের চাকরি দিল না 2011 সালে, প্রথম চাকরি দিয়েছে 2011 সালে, মানে তার পিছনে তো সব ফাঁকা। 11 সালে যখনই চাকরিগুলো দিয়েছে একজনও মুসলিম ছিল না, কেন? সবাই অমুসলিম কেন? তাও মাদ্রাসা বোর্ডে। শোনেন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কট্টর মুসলিম বিদ্বেষী এবং সংখ্যালঘুদেরকে ভাঙিয়ে খাচ্ছিল, সেটা মানুষ বুঝে গেছে। কারণ সংখ্যালঘুরা এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির কাছে চেয়েছিল যে আমাদের অধিকার পাইয়ে দেওয়া হোক, আমাদের অধিকার দেওয়া হোক। কিন্তু তিনি বলেছিল যে 20% সংরক্ষণ দেব, 20% সংরক্ষণ তো এবং 10,000 মাদ্রাসা দেব, সে মাদ্রাসা দিল না। বলেছিল ফুরফুরায় রেল দেব, দিল না। বললো ভাঙড়ে সংখ্যালঘু ভাই বোনেদের জন্য মেডিকেল কলেজ করে দেবো, সেখানে সংখ্যালঘু ভাই বোনেরা ডক্টর হবে। তারপর দেখলাম কি তিনি সে তো করলো না, বরং উনি করলেন কি পশ্চিমবঙ্গে মানুষকে বিজেপির ভয় দেখিয়ে তানারা এই পশ্চিমবঙ্গে বিজেপিকেই এনেছে। 2018 সালে যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে অন্য কোনো দলের মানে সিপিএম কংগ্রেস অন্যান্য দলের প্রার্থী দিতে দেয়নি, কিন্তু ওখানে বিজেপিকে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিয়েছিল। মানুষ রেগে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, সেখানে বিজেপি সেকেন্ড পজিশনে বিরোধী দলে এসছে। এইবার মুসলিমদের ভয় দেখা হয় বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে আর মুসলিমরা বোকা হয়ে ভোট দেবে। এবার যখনই নওশাদ ভাই চলে আসছে যে ওইসব বিজেপি আর ওইসব হিন্দু মুসলমানের খেলা বন্ধ করো, আমরা চাই কোনো পেঁয়াজি নয়, অধিকার চাই। এখানে আমরা সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, হিন্দু যারা যত পার্সেন্ট আছে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার দিতে হবে। তখন মমতা ব্যানার্জি দেখলো যে নওশাদ যে কাজ করছে, নওশাদ সিদ্দিকী একজনা মানে স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান এবং তিনি পীর ঘরের সন্তান, তাকে সবাই মেনে নিচ্ছে এবং সমস্ত ধর্মের মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে। তখন কি করলো সওগাত মোল্লা মতো এই শয়তান মোল্লা কি করলো, ভাঙড়ের মতো জায়গায় দিয়ে সংখ্যালঘু মুসলিমদেরকে জঙ্গি বলল, সংখ্যালঘু মুসলিমদেরকে কি না বলল। এবং আমি বারবার দেখেছি দাদা হুজুরের নামে বাজে বাজে মন্তব্য করেছে। এরকম ধর্মের উপরে আঘাত কোনো রাজনৈতিক দল করেনি, মানে এমনকি আরএসএসরাও করেনি। আর মমতা ব্যানার্জির সবচাইতে বড় কথা, মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএসের লোক। এই তৃণমূলে যারা আছে 70% আরএসএসের লোক। এরা সব দুর্নীতিগ্রস্ত। আগামী দিনে এই দুর্নীতির জন্য এরা সব রাতারাতি বিজেপি হয়ে যাবে। যারা আজকে বিজেপি করছে না, যে বিজেপি এসে যাবে, আরে বিজেপি ভাই আসতে যাবে না কো। এই যে তৃণমূলের নেতারা সব 100 চোর, এবারে চোরগুলো বাঁচার তাকে দেয় বিজেপি হয়ে যাবে, কারণ জানে বিজেপি হচ্ছে ওখানে গেলে আমরা পিঠ বেঁচে যাবে, কারণ ওখানে গেলে আর ইডি কিচ্ছু করতে পারবে না। তাই ওরা সব চিন্তাভাবনা করে রেখেছে যে পশ্চিমবঙ্গের মুসলিমরা একটু লেখাপড়ায় কম আছে, তারা কম বোঝে, তাদেরকে বোকা বানাতো মানে সুবিধে, সেই হিসেবে তারা এইভাবে বোকা বানায়। কিন্তু 2011 সালের পর থেকে আপনারা ফলো করবেন মমতা ব্যানার্জি কিন্তু আরএসএস বিজেপি এত কিছু করেনি যা হিন্দু ভাইদের জন্য করেছে। যত মানে কম বেশি 20,000 মতো আরএসএসের স্কুল হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে বাম জমানায় একটা আরএসএসের স্কুল ছিল না। সেই আরএসএসের স্কুলে কি শিক্ষা দেওয়া হয়? রাত দিন মুসলিমদের কি করে শেষ করব, মুসলিমদের কি করে ধ্বংস করব, এই ছাড়া অন্য কিছু নাই। আর এই ধর্মের উপরে আঘাত করবে এটা স্বাভাবিক, কারণ আজ পর্যন্ত ফুরফুরা শরীফে কোনোদিন মানে
ফুরফুরা শরীফের হুজুরদের উপরে আঘাত হয়নি। এই মমতা ব্যানার্জির আমলে ফুরফুরার হুজুরদেরকে মারা হয়েছে, এমনকি আপনার দাদা হুজুর পীর কেবলার মাজারে কুত্তান দিয়ে শোকানো হয়েছে। মানে কিছু বোমটোম আছে কি, ভাইপো যাবে তাই এই ধরনের মানে খারাপ আচরণ ধর্মের ওপরে করেছে। এবং বারবার ধর্ম নিয়ে যে বিতর্ক, মানে এমনকি ঠাকুরের পায়ের নিচে আল্লাহর নাম লেখা এবং এই ধরনের অনেক কিছু, এবং বিশেষ করে সংখ্যালঘুদেরকে জঙ্গি তোকমা দেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল কংগ্রেস এত জঘন্য, তাদের আজকে মাথা কাজ করছে না। যেহেতু এতদিন একটা খেলা খেলছিল, যে সেই 16 বই ডায়লগ দিচ্ছিল যে यहाँ से 50-50 किलोमीटर दूर तक कोई बच्चा माँ का गोद में रोता है तो उसका माँ कहते हैं बच्चे सो जा वरना गब्बर आ जाएगा। ঠিক সেরকম এতদিন ভয় দেখাচ্ছিল মুদি এসে যাবে, মুদি এসে যাবে। যখন দেশে মুদি এসে গেছে তখন হলো আবার ফের বলছে ফের মুদি এসে যেতে পারে। তা মুদি তো এসে রয়েছে, আবার কি মুদি আসবে? অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখিয়ে ভোট লোবার চিন্তাভাবনা করছে। মানুষের সবচেয়ে বড় কথা, ওরা বলে বারবার বলে আমরা উন্নয়ন করেছি। আপনি ভাঙড়ের কথাই বলি, ভাঙড়ের কোন চত্বরে ওরা একটা উন্নয়ন করেছে দেখাক, যে হ্যাঁ ওরা একটা বিদ্যালয় করেছে কি ওরা একটা হসপিটাল করেছে, এরকম কিছু দেখাক। কিছুই করেনি। শুধু অসহায় মানুষের যে ঘর, সে ঘরগুলো ওরা সব তৃণমূলের নেতারা ভাগ করে নিয়েছে। এবং জব কার্ডেরও টাকা দেখলাম যে জব কার্ডের টাকা যতটাই এসছে ওই তৃণমূল কংগ্রেসের যারা সমাজবিরোধী তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, যারা কাজ করেছে তারা পায়নি। এবং ধর্মের ওপরে যে বারবার আঘাত করছে, আমি বলবো যারা বিশেষ করে সংখ্যালঘু বলে দাবি করে তারা এই বিষয়টা দেখার দরকার ছিল। কিন্তু এরা সংখ্যালঘু কী বলবো, বিশেষ করে সংখ্যালঘুদের কয়েকজন মাথা ছিল, যেমন তোহা ব্যানার্জি, তারপরে সিদ্দিকুল্লাহ সর্দার, তারপরে আপনার কাইম সাহেব, মতিন সাহেব, এনাদের মতো এরকম কিছু ব্যক্তি, এনাদেরকে সংখ্যালঘু মুসলিমরা ভেবেছিল যে এরা হয়তো মুসলিম সমাজের জন্য কিছু করবে এবং কোনো মুসলিমদের উপরে কোনো আঘাত আসলে এরাই হয়তো সামাল দেবে। তো দেখলাম যে এরা